কয় না কন ওই আল্লাহ বলছে আগামী 100 বছরে বৃষ্টি হইতো না আর পানি হইনি কিছু হইতো না, তোমরা তো মরে যেতে গা। এখন হরিণের চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে মুসা আল্লাহর কাছে বলো যে আল্লাহ পৃথিবীর মুখে আমাকে পাঠাইছে, সেই আল্লাহ দায়ী দায়িত্ব রেজেক সব কিছু দেওয়া, সেই আল্লাহ যদি রেজেক না দেয়, গাছ না জ্বালায়, পানি যদি না দেয়, আল্লাহ যদি খুশি থাকে আমি হরিণ মরে যাব ঠিক, তবে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমার কোনো কথা না, আমি হরিণও খুশি। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি কি করলে বৃষ্টি হবে না? আমার তো হরিণের সামনে একটা বিল্ডিং বানাই দিলা। আল্লাহ পাক বলেন মুসা ও আমার সিদ্ধান্তে রাজি ছিল, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছিলাম, এই জন্য 100 বছর বৃষ্টি হইতো না, কথা ঠিক, কিন্তু ওর মন এবং হৃদয়টাকে আমি ভরি দেওয়ার জন্য আমি বৃষ্টি এক্ষুনি নাজিল করে দিলাম। আল্লাহর খুশির উপরে রাজি থাকে, আল্লাহ আপনারা মারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মানুষ যখন দুঃখে পড়ে, কষ্টে পড়ে, সুখের মধ্যে যখন থাকে, তখন যেন সে পড়ে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, হে আল্লাহ যেমনে রাখছো অমনি আমি খুশি। খাইতে পারি নাই খুশি, আমার নদী ভেঙে গেছে, আমার বাড়ি ভেঙে গেছে, তাও খুশি। আল্লাহ খাবার দিছ, অভাব দিছ, তাও আমি খুশি। তোমার ফয়সালার উপরে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী বন্ধু তুমি বলে দাও আমার বান্দার এতটুকু অধিকার আছে, একটা কাপড় শুধু পাবে, আমার বান্দার এতটুকু অধিকার আছে একটু খাবার পাবে, যাতে যেন তার পিঠটা যেন সোজা করতে পারে, আর একটা বাসস্থান পাবে যে ঘরে সে বসবাস করবে। অতিরিক্ত আমি আল্লাহর পক্ষ থেকে কিছুই পাবে না। অতিরিক্ত যাও অতিরিক্ত হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? অতএব যে হালে রেখেছে খুদা হাজারো শুকরিয়া। এজন্য কবি বলেন একুল ভাঙো ও কুল গর, এই তো নদীর খেলা, একুল ভাঙে ও কুল গরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ভাঙে রে নদী, ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা। একুল ভাঙে ও কুল গরে, এই তো নদীর খেলা। জীবনের এই ভাঙা গড়া আছে না নাই? দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, শরীরের শক্তি কমে গেল। এটাই হলো আপনার জীবনের ভাটা লেগে আসছে। জীবনের জোয়ার ছিল, উত্থান ছিল, শরীরে রক্ত গরম ছিল, এইবার জীবনের পতন শুরু হয়ে গেছে। সম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ পাক বলেন রাত দেখে তোমার জীবনের অবনতির কথাতে কেন তুমি মনে করো না? দিন দেখে তোমার জীবনের উত্থানের কথা মনে করো। দিনের পরে রাত আসবে, তোমার জীবন দিছি, এরপরে তোমার জীবনের আরেকটা পার্ট আছে, সেটা হলো মরণ। জীবন দেখে মরণের কথা স্মরণ করতে হবে বন্ধুরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দেখে মরণের কথা স্মরণ করতে হবে। হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে হিসাব করে যাও, আর মরার আগে মরা যাও। মতু কাবলা আন তামুতু, মরার আগে যদি মরতে পারি মরণে ব্যথা থাকবে না, স্মরণে যদি মরণ হয় ব্যথা থাকবে না। সেই কথা আল্লাহ পাক তার রাসূলকে দিয়া কোরআন নাজিল করে আমাদেরকে স্মরণ করে দিয়েছে। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, আল্লাহ পাক বলেন বান্দারে যখনই ভুলে যাও আমি আল্লাহর কথা স্মরণে ব্রতী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যখন মনে করি, যখন ভুল হয়ে যায়, সাথে সাথে জিকির করি আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালও মাহফিলে বলছি, আল্লাহ রাসূলকে খেলে ধ্যানে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে পাইতে গেলে প্রেমের রশিদা পাইতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাব্বুন থেকে আসছে হলো হুব্বুন, হাব্বুন থেকে আসছে হলো হুব্বুন। তো প্রেম ভালোবাসা ছাড়া রাসূলকে কিন্তু পাওয়া যাবে না। চিন্তা করে জ্ঞান দিয়ে জ্ঞান দাবড়িয়া চিন্তা দিয়ে কোনোদিন আল্লাহরও পাওয়া যায় না, চিন্তা দিয়ে জ্ঞান দাবড়ায় কোনোদিন রাসূলের পাওয়া যায় না। পাইতে হইল প্রেম ভালোবাসা দিয়ে। জোরকন সুবহানাল্লাহ। তাকে ওইটা দিয়েই তাকে পাইতে হবে। এটা এই জন্য কবি বলেন, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, সে আল্লাহ তাআলা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। হেরো সেই খুশিতে চাঁদ সূরজ হলো দ্বিগুণিয়ালা। মিম হরফ না থাকলে যে আহাদ নামে মাখা যায় শিরিন সাহাদ। নিখিল প্রেমাস্পদে আমার মোহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ। ত্রিভুবন উজালা মোদের নবী কামলিওয়ালা। দেখো আজ আরো সে আছেন মোদের নবী কামলিওয়ালা। কাজে তারে ওই প্রেম দিয়ে ওই ভালোবাসা দিয়ে পাইতে হবে। খালি চিন্তা করলাম আল্লাহ নবী আল্লাহ নবী, খেয়াল করলাম, কোনো লাভ হবে না। তাকে প্রেম ভালোবাসা দিয়ে পাইতে হবে। আর এই প্রেম উৎপন্ন হবে আপনার কলব থেকে। আর কলবের মধ্যে আল্লাহ জিকির আলোর বাড়ি যদি না পড়ে, জিকির যদি না পড়ে, তাহলে প্রেম উৎপন্ন হবে না। বীজ বুনলেন, যদি চাষ দেন না দেন, পানি না ডালেন, তাহলে বীজ থেকে কিন্তু গাছ আপনার কিন্তু দানা থেকে গাছ উদ্গরণ হবে না। আল্লাহ পাকের জিকিরের প্রচন্ড গতি যখন ভিতরে যাবে, এখানে প্রেম আসবে, আসা শুরু করবে। ওইটা দিয়ে আপনি ওই আলো দিয়ে আপনি দৌড়াইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেন খেয়াল করে কি করবে, আল্লাহ পাক বলেন আমি একমাত্র জানি আমার রাসূলের বেদ, তোর অবস্থা কিছু না। এমনি কি লেখছে পাগলেরা, প্রথম দ্বিতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদ্ধার্থ মন্তা পারিহা পারিহা মহাশূন্যত পারিদা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি আলোচনা করেছেন কেউ জানে না পৃথিবীর, আপনি আমিও জানি না, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। এখানেই তো বলেন নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছেন, এটা কি যেমন তেমন কথা? তো তুমি মেরাজ করবার চাও, যাও তুমি মেরাজ করে বুঝাও গা, তোমার এত বুদ্ধি, পাকা বুদ্ধি তোমার, এটা তুমি কিছুই বুঝবো না। তুমি আসলে মহব্বত করো, মহব্বত করো। মহব্বত করার প্রমাণ কি? আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। মহব্বত করার প্রমাণ হলো এই, আল্লাহর রাসূল যা বলছে তাই করে, জানি সে তাই করো না। আর তিনি যা বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদুর আদু আলাইহা বিন্নাওয়াজিজ, তার সুন্নাত ইত্তেবা করো, মহব্বত করো, ভালোবাসা করো, রাগ করো না, দুঃখ দুর্দশা ভিতর থেকে সরায় দাও, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি সব দূর হয়ে যায়। আল্লাহর জিকিরের আলো দ্বারা কলবটাকে রোশনাই করো, মহব্বত বেড়ে যাবে। নবী পাগল ছাড়া, নবীর ইশক নবী প্রেম ছাড়া তো কথা বের হয় না। এটা
ধ্যানে ওরা খেলে চিন্তা খেলে হয় না, ভিতর প্রেম লাগে, আকর্ষণ লাগে। প্রেম আকর্ষণ ছিল বিধায়ী এই ধরনের গজল লেখা সম্ভব হয়েছে। কি গজল? সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। এটা কি ভিতরে ইশক প্রেম সারা এমনি হয়েছে? না, আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়ে, ওগো হৃদয়ে যার রয়। আমার মুহাম্মাদের নামেরই ধ্যান হৃদয়ে যার রয়। জুরকুন সুবহানাল্লাহ। কত দামি দামি কথা, সুরে বান্দার রাসূল প্রেমিক, নবী প্রেমিক, নবীর প্রেম ভিতরে না থাকলে পারে কাজী নজরুল ইসলাম কি এমনি লিখতে পারে? নবী প্রেমিক ছিলেন। জুরকুন সুবহানাল্লাহ। নজরুল ইসলামের জীবনে কার সাথে কোনো তর্ক লাগে না, কোনো কাইজাও লাগে না, কেউ বকাও দেয় না। কি ধরনের মানুষ ছিল তারা! রাসূলকে নিয়ে ওই সারা দিন নাই মক্কা শরীফ মদিনা শরীফ, নবী প্রেমিক ছিলেন। ভিতরে প্রেম ছাড়া এ কথা আসছে কেমনি করে? আপনি লেখেনছে পারেন নাকি? কোন একটা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, কে যেন আমার নামটা মনে নাই, উনি বলছিলেন যে এই রোজার ঈদের আগে যে কবি আমাদের জন্য আপনি একটা গজল লেখেন। কয় এখন তো সময় নাই, আমি বাড়িতে যে চিন্তা করে লিখবো। কয় ঠিক আছে, বললা যখন একটা কাগজ কলম দাও। হ্যাঁ মনে হয়, হ্যাঁ, শিল্পী আব্বাস উদ্দিন, তুমি একটা গজল লিখে দাও এই রমজানের উপরে। পরে উনি অনুরোধ করলেন, দেখে কাগজ কলম নিয়ে একটা ঘরের মধ্যে যা দরজা আটকায় দিয়েছে, আটকা দিয়া চুপ করে বসে গেছে। বসে যা ওই উপস্থিত ওই গজল লিখছে, ও মোর রমজানে রয়ে রোজার শেষে এলো খুশির, রমজানে রয়ে রোজার শেষে এলো খুশির। লেখা দিছে, শুরু দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দান, এটা আল্লাহর দান। তোমার আমার হয় না কেন? তুমি তো চাও না, এটা চাই লাও, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোনো না কোনো একদিক দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের প্রেমে প্রেমিকের ভালোবাসার প্রতিভা বের হবে, যে কোনো একটা কিছু না হবে। যে চায় সে পায়। আমি ছোট্টবেলা থেকে চাইছি যে কত মানুষ গজল গায়, ইটা ওটা গায়, আমি যদি গায়ে আরতাম এই টুকটা কি জানি এটা কইতে হইতো না আর কি। এই তখন 1974 সালের কথা, শিল্পী আব্দুল আলিম শিল্পী আব্দুল আলিম মারা গেল। পাশের বাসায় বাঁচতেছিল দুয়ালা এসেছে পালকি। এই আমরা ভাই ভালো ভালো গজল কেরা গায়, তুমি চিনবে না শিল্পী আব্দুল আলিম। আমারও মনে আছে, বারটা ছিল বৃহস্পতিবার, তাও আমার মনে আছে। 74 মারা গেছে, তাও আমার মনে আছে। এই গজল গাইতেছিল, আমার সাজাই দেও নশ্বর সাজান, দুয়ারা এসেছে পালকি। তারপরে পরের জায়গা পরের জমি নিয়ে গেলাম। আমার হঠাৎ করে ভালো লাগতো যে আমি যদি গায়ে পারতাম, কিন্তু আমি আর গায়ে পারি না। চেষ্টা তখন আমি খালি মাঝে মাঝে চেষ্টা করতাম যে অমুকে গাই তমুকে গাই, শিরে আমি যদি গায়ে হারতাম। মানে মাদ্রাসায় যাই কিছু হোক, গজলে হলো, ওখানে সেকেন্ড দিলাম। এরপরে আস্তে আস্তে কিছু চেষ্টা করলাম। গোলাখানা নানিয়ে বেড়ে গেলাম, তখন তো পানি হইতো। ওই নৌকা বাইবে ওই যে বিয়ের অনুষ্ঠান যায়, আর হলো মাইক দেয়, মাইক দেখলে বাজায়, মাইক দিয়ে বাজায় সোনো গরু পশু কন্যা গরু কার লাগিয়ে গাঁথা ফুলের মালা মেঘনার ফুলে গর্বন দিলাম, এইগুলা খালি গাইতো আর কি। আমি তো ছোট, আমি কেমনি করে গাই না, কত সুন্দর কণ্ঠ, যদি পারতাম। এরপরে এরকম করে ওই হামনাতের প্রতিযোগিতা গেল, তারপরে মানিকগঞ্জের প্রতিযোগিতা হলো, সেই প্রতিযোগিতায় পাইলাম চান্স। তারপরে ঢাকা আলিয়াতে প্রতিযোগিতা হইলো, সারা বাংলাদেশ আমার সুশীন আলিয়া মাদ্রাসা থেকে একটা ছেলে ফার্স্ট হইল 10 নম্বর পায়, আমি পাইলাম হলো 9 পায়। ঢাকা আলিয়ার থেকে আমি চান্স পাইলাম, আমি সেকেন্ড হইলাম এবং থার্ড হইলাম সারা বাংলাদেশে। এই তখন ছিলেন আমাদের ঢাকালের আমাদের ওবায়দুল হক সাহেব, উনি ছিলেন। তো উনি
তার আগে রিহার্সেলের মধ্যে আমাদের সব ইন্টারভিউ নিতেছিলেন ঢাকালিয়া, তো ঢাকালিয়ার ছাত্র কয় এগুলো বড় বড় ছেলেরা চান্স হয় নাই, তুমি ছোট পোলাপান চান্স কি হবে? উনি আমার খুলনা সিলেটের ছিলেন আর কি। আমাকে হুজুর আমার একটু চান্স দিলে আমি একটু নাম দিয়ে দিলাম, একটু দেখতাম আর কি। তখন অন্যর বড় বড় পোলা মানে সব সিনিয়র সব। এই আমার মনে মনে আসা যায় মাইকের সাথে যাই লয়ে গে। এই আমার খুব ভিতর খুব স্পিড তখন। এই তখন হলো সুরাব হোসেন ছিল, খালেদ হোসেন, আরো কারা কারা ছিল, জাজবেন ঢাকালিয়ার হল অডিটোরিয়ামে ওনারা ছিলেন। তা আমি সেকেন্ড হইলাম সারা বাংলাদেশে এবং থার্ড হইলাম। ঢাকালিয়ার সম্মান আমার দেয়া রক্ষা হয়েছে। আর বড় বড় ছাত্ররা সব আউট। শর্ষিনা আলিয়ার একজন ফার্স্ট হয়েছে, আমি হলাম সেকেন্ড সারা বাংলাদেশে। ঢাকালিয়াতে হলো রেলমন্ত্রী ছিল আব্দুল আলিম, জাতীয় পার্টির রেলমন্ত্রী ছিল আব্দুল আলিম, দেখেন ইতিহাস আছে। রেলমন্ত্রী আব্দুল আলিম তখন আমাকে পুরস্কার দেয়। এই সেই সময়কার থেকে খুব সাহস। পরে 1 তারিখে আমাদের বাসায় বাংলা ঘর, এখানে আমি বসা আছি, এমন সময় এক শিল্পী আসছে, উনি আব্বার বন্ধু, আব্বার লেখা অনেক গান আবার গাইছে। ওনার নাম হলো শিল্পী মজনু মিয়া, মানিকগঞ্জের দক্ষিণ এলাকা বাড়ি। তো উনি আসার পর চাদর গাই দিয়ে আসছে। ওনার আবার রেডিওতে হলো গান দিব আর কি। এসে আমার সাথে দেখা বলতে কয় বাবা তোমার নাম কি? উনি ওর এমনি কথা কয়, আমার নাম মঞ্জু। কি বাড়িতে আছে? আমার তাহলে দেখে এসে আব্বা আছে। কয় তোমার আব্বা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলো গা যে শিল্পী মজনু মিয়া আইছে, আপনি যেটা গান লিখছিলেন, হ্যাঁ সেই গানটা আজকে রেডিওতে রেকর্ড হবে, গভর্নমেন্ট এটা গ্র্যান্ড করছে রেডিও অফিস থেকে। পরে আমি যাই করলাম যে আব্বা শিল্পী মজনু মিয়া আইছে, আপনি গান লিখছেন, ওইটা আজকে রেডিওতে হইব। পরে আব্বা বাইরে আছে। পরে এই অবসরে আমি আবার একটু আব্বা আসতে দেরি হয়েছে, আমি আবার আসছি। ওই তুমি কি গজল গান টান পারো? আমি এই যে শুনি বাইরে বাইরে, আমি হেগুলা গায়ে। বলো তো দেখি একটু। তখন ওই যে ওইটা গাইছি, পরের জায়গা পরের জমিন। গাওয়ার পরে তার আব্বা আইছে, কয় দোস্ত কাম হয়ে গেছে, এই পোলাটারে কিছুদিন আমার কাছে দেন, বড় শিল্পী। আমি একটু ট্রেনিং দিয়ে দিই। আব্বা কই আপনার ট্রেনিং তো কাম হবে না, ওরা দিছে মলাল্লা লাইনে, আপনি ট্রেনিং দিবার দেওয়ার পর আমার পোলা হেসে শিল্পী হয়ে যাবো গা। আমার ধর আমার উল্টা পাল্টা কারবো, ঈদের মতো যোগ দিয়ে না। কই না, তার ভিতরে কিছু প্রতিভা আছে, সে অনেক বড় শিল্পী হইতো। এই আপনি যদি অনুমতি দিতেন তারে আমি শিখিয়া লইতো। গজলটা ছিল গহীন রাতে বাতি যাইলা, এই কি জানি শিলাই নকশি কেথা, গহীন রাতে বাতি যাইলা শিলাই নকশি কেথা, কিশুক হইতে পোহাই নিশি বুঝে না বন্ধু ব্যথা। এটা হলো আব্বার লেখা, ওই শিল্পী মজনু গাইছে রেডিওতে। আব্দুল আলিমও 10টা গান নিয়ে গাইছে, সুর আব্বারিয়ে, কিন্তু ওই নাম বলা আব্বা নিষেধ করছিলেন, বহু আগের কথাই দেয়। তখন শিল্পী আব্দুল আলিম আব্বা আবার বলছিলেন যে আপনি একটু পান খাইন জটাতে বেশি বেশি, কেমন কেমন জানি বুঝেন না, এই পান খাওয়ার অভ্যাস হইলে ও অভ্যাস চলে যাবো। পরে শিল্পী আব্দুল আলিম আব্বা বলছেন যে একটু পান খাইন বেশি বেশি আপনাদের। যাই কিছু হোক, আব্দুল আলিমের লোক হিসেবে খুব ভালো আছে। আব্বারও 10টাই নিছেন আর কি। তখন তো আমি আর আব্দুল আলিমকে আমি তো পাইনি, আমি তখন ছোটো ছিলাম আর কি, অনেক আগে তো 74-এ ছোটো ছিলাম তখন আমি আর কি। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি মনে, আমি বলতেছিলাম কেন, মনে যদি রসুলের প্রতি মহব্বত ভালোবাসা যদি টান ধরে, ঠিকই ভালোবাসা হয়ে যাবে। রসুলের কথা হাম নাত নাতি রসুল, এগুলো গজল, এটা গান, এইটাই গাওয়া, এটা রসুল পর্যন্ত পৌঁছে যাবে। যে লেখছে এইটা, আমার তো মনে করি ওর জীবনের কোনো ইবাদত লাগবে না, ও বেরাপা। এই যেটা লেখছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধনী,
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। নবী মোর নূরে খোদা, তারপরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রশনি, নিদানে আখিরাতে পরাইতে পুলসে রাতে, নিদানে আখিরাতে পরাইতে পুলসে রাতে, কান্দারি হইয়া নবী, কান্দারি হইয়া নবী পার করিবে সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী, ও নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। এটা যে লিখছে তার এত কিছু লাগেনি, যেরকম হাজার কোটি মানুষ বলতেছে আর রসুল প্রতি মহব্বতের ভালোবাসার স্পিড আসতেছে। এই যে সোয়াব তার হলো মেলে সব তো তার জমে গেছে গা, যেরকম গুনার কারণে হাজার মানুষ গুনাহ করলে যেমন গুনার বাগী হয়, সোয়াবের কাজ করলে হাজার মানুষ সোয়াব করলে ওই লোক তো সোয়াবেরও বাগী হইবে। এটা শুনলে ভিতরে ধাক্কা লাগে না কলবে? আমরা গাইতে পারি না, যারা গাইছে তারা গাইছে, ধাক্কা লাগে, ভালো লাগে, রাসূলকে কাছে পাইতে চায়, মন্ডারিতে একটা ব্যাকুল হয়, ব্যাকুল হইলেই তো রসুল প্রেমিক হবে, রসুল প্রেমিক হইলেই তো জান্নাতে যাবে। জোর কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর শেখ, আল্লাহর পাগলেরা, পাগলের মেলা বসাইছি আমি। জোর কর, পাগলের মেলা, কথা খেয়াল করছেন? পাগলের মেলা। কিসের পাগল? মাজনুন আমারা এত জিকির করো মানুষে জানে বদ্ধ পাগল কয়, এই পাগলের মেলা, বদ্ধ পাগল। এত জিকির করতে করতে কি হয়েছে রে, পাগল হয়ে যাব। পাগল যদি হই জিকির করতে করতে পাগল হলে আল্লাহ আল্লাহ রসুলের পাগল, দুনিয়ার পাগল তো না, তাহলে সমস্যা কি আছে? ওখানে পাগল, পাগলের মেলা। যদি কেউ দেখতে চাও দেখা আইসা যাও মানিকগঞ্জের সেই খেলা, সেই পাগলের মেলা খেলে। ফতুয়া তো দিব, কত ফতুয়া দিল, সব পদ্মা ভালাই দিছি, ওই ফতুয়া ভিজে গেছে গা, ওগুলোর কোনো দাম নাই। ওটা সমাধান, ফতুয়ার কোনো দাম নাই। ফতুয়ার দাম আছে ওইটাই যা আলেম ব্যক্তি একদম মানুষকে ডাক দিয়ে বুঝাইয়া তাকে দিয়া সুন্দর একটা সলিউশন সমাধান করবে, একতরফাই শুধু খালি কাগজে লিখে দিবে না, ওইটার দাম আছে। ওই আলেমের সম্মানও তখন বাড়বে। কেউ বললো লিখে দিলাম, বাড়তে যেতে মারামারি বসবো, তাহলে সমস্যা না? এটা সমস্যা কিনা? কইলেন কয় লিখে দিলাম, যা বন্ধ। কি কারণ হুজুর বন্ধ? ধরুন নামাজ পড়ে না, 3 ওয়াক্ত নামাজ পড়ে, তার 2 ওয়াক্ত পড়ে না। ও আর কি দিকে বন্ধ? কয় বিড়ি খায় গেল। আর কি এমনি কয় মাঝে মাঝে গান যাও টানে, এমনি গিয়ে ফতুয়া দিয়ে দিয়েছে বন্ধ, তাই না? কতদিন পর্যন্ত ফতুয়া চলবো? কয় বেশি কথা কো, আমার সঙ্গে কেতা বেশি জানো, চল বই যা দিছি ফতুয়া। কিয়ামত যতদিন আছে অতদিন আমার ফতুয়া চলবে। মোটামুটি মাসানে যাওয়ার পরে ওই লোকে এক আলেম সাহেব, মুফতি সাহেবের সাথে, মুর্শিদুল ইমাম তার সাথে কথাবার্তা কয়ে তার দাওয়াতে হেদায়েত হয়ে গেছে। ভিডিও খায় না, নামাজ 5 ওয়াক্ত বলে, মাঝে মাঝে গাঞ্জা টানতে হেডাও বাদ দিছে,
ফতুয়া তো রয়েই গেছে বন্ধ। এখন কি করবেন মুফতি সাহেব? তার মানে একটা লোক বন্ধ হইতে পারে কাগজের দৃষ্টিতে, ফতোয়ার দৃষ্টিতে, পরে আল্লাহর ওলিও হইতে পারে। কথা ঠিক কিনা? তাহলে মুফতি সাহেবকে আরেকটা ফতোয়া লিখতে হইবে, এখন আরেকটা ফতোয়া লিখতে হইবে না যে আমি এত তারিখে জানুয়ারি মাসের 12 তারিখে একজন লোক আসছিল, পিতা অমুক, মাতা অমুক, গ্রাম অমুক, থানা অমুক, জেলা অমুক, তার বাহ্যিক আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে দেখিলাম যে সে বিড়ি খায়, মাঝে মাঝে গাঞ্জাও টাইম নামাজ পড়ে না, অতএব সে আবার এলাকাতে করতেছে, সে আমার দৃষ্টিতে ভণ্ড। তবে এখন বর্তমানে দেখিলাম যে তার জীবনের পরিবর্তন হয়, একজন মানুষের কাছে সে যায়, বয়াত গ্রহণ করে, খতিব সাহেবের সাথে আলাপ আলোচনা করে জীবনের পরিবর্তন হয়েছে। এখন সে গাঞ্জাও টানে না, সিগারেটও খায় না, বিড়িও খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোক ভণ্ড এখন নাই, এখন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ফতোয়া কয়টা হলো? 2টা হলো না? দেখা গেলো যে আবার 10 বছর পরে এই লোক ফিরে আবার নতুন করে আবার বিড়ি খাওয়া ধরছে। এটাও তো বের পারে, আবার এটাও তো বের পারে আমার। তাহলে 3বার ফতোয়া দেয়, তাহলে মুফতি সব জীবন করে খালি লেখবিনি খালি লেখা বাদ দেন। লেখার মধ্যে কোনো কিছু নাই, মৌখিক ভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করেন। যেরকম মানুষ এককালে অনেক ভালো কাজ করে, জীবনের শেষে খারাপ কাজ করে জাহান্নামে যায়। মানুষ অনেক জাহান্নামের কাজ করে, কিছুদিন পরে মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। হিসাব নিকাশ করতে হবে না। অতএব কাউকে ওইভাবে লিখিত কইরা মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে সমাজে এই ধরনের শৃঙ্খলার দরকার নাই। নাহলে ফতোয়া কিন্তু 2-3টা লেখা লাগবে। ফতোয়া একটা লিখলে হবে না, ফেলে আবার আরেকটা লেখা লাগবে। আমাকে যারা নাকি ফতোয়া দিছিল, হ্যাঁ, যে আমরা বলবো আল্লাহ, আমরা বলবো কাফের, পরে এই সমস্ত আলেম ওলামার মোটামুটি সবাই জানে যে না সহি। তাহলে দিছিলেন যে লেখা, ওই লেখা ফতোয়া উল্টান, তা তো আর দিলেন না। এই যে সমাজে মানুষে বিশৃঙ্খলা করে, মানে আমার খালি খারাপই খালি কইল, এর সমস্ত গুনার অপরাধের দায় দায়িত্ব আপনাদের উপরে। এবং শুধু তাই না, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে আপনাদের সম্মান নষ্ট হয়ে যাবে। দেখেন, আপনাদের সম্মান নষ্ট হয়ে যাবে। আপনাদের মতে কিছু মানুষ আপনাদেরকে সম্মান করবে, কিন্তু মানুষ তো আর 1 কোটি না, বাংলাদেশে মানুষ হলো 18 কোটি। 18 কোটি, 15 কোটি যদি আমাকে ভালো কয়, তাহলে পরে তো আমরা তো ভালোই আছি। তেলে কত ঠিক রাখা, তাহলে পরে এখন ফতোয়া কিন্তু ঘুরে দিতে, আর ঘুরে দিতেছে না। সমস্যা সূত্র বসে রয়েছে, ঘুরে দিবে গেলে আগেরটা তেলে ভুল দিচ্ছে, সমস্যা। আমরা যারা হুলেলি করছে তারা আবার বেজিত অ্যান্সার করে বই রয়েছে। অতএব সমাজের বিশৃঙ্খলা না করে মহব্বত সৃষ্টি করেন, তাই ফাজান মিলে মুমিন ইত্তাতাল ফাসলু বাইনাহুমা, যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন, আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসুহু ইন্নাল গযব। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করে। আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দেন, কওমি মাদ্রাসায় পড়তে দেন, বিশেষ করে কওমিতে পড়তে দেন, আলিয়াতে না, কওমিতে পড়তে দেন। আবার আলিয়াতেও যেন শিক্ষা আবার পড়ান, শুধু কওমিতেই পড়ান না, কওমিতেও পড়ান, আবার জেনারেল শিক্ষা আলিয়াতেও আবার পড়ান। আগে কমে আগে পড়িয়ে নেওয়া, ওটা পড়ান। বাংলাদেশ শিক্ষা দেন, তার বৈশ্বিক জ্ঞান শিক্ষা দিকে এটারও তার দরকার এবং প্রয়োজন আছে। জেনারেল ডিগ্রিরও তার দরকার আছে, কলেজ ইউনিভার্সিটি ডিগ্রিও তার দরকার এবং প্রয়োজন আছে। সে তখন শালীনতা, ভদ্রতা, লেকচার, কথাবার্তা, আলাপ আলোচনা, বৈশ্বিক জ্ঞান সব কিছু শিখবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমল, ভিতরে আমল পরিবর্তনের জন্য, আত্মার উন্নতির জন্য একজন পীর শাইখের কাছে বায়াত মুরিদ করে দেন, আল্লাহর জিকির করবে, ধ্যান খেয়াল করবে, তার কলবের মধ্যে সে আলো জ্বলবে, সে আর মারামারি কাটাকাটি হানাহানি করবে না, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। সেই জন্য সারা বাংলার জমিনের বুকে অনেক পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন যারা আছেন, তাদের কাছে আপনি যাইতে পারেন, তাদের কাছে আপনার ছেলে সন্তানকে পাঠাইতে পারেন। মানিকগঞ্জের শুধু খালি প্রশ্ন না, মানিকগঞ্জের প্রশ্ন শুধু আপনারা করেন না, আরো অন্যান্য আছে, তাদের কাছে যান আপনারা। আল্লাহ পাক যেন সহি করেন, আল্লাহ পাক যেন রহমত করেন। আর আরেকটা হলো কি, আপনারা সবাই একটা কথা খেয়াল করবেন, মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যে একটা কথা আলাপ আলোচনা করছিলাম, বছরে একবার রিজার্ভ ফান্ডের কথা মনে আসেনি? বাংলাদেশ রিজার্ভ ফান্ড ছাড়া চলে না, কথা ঠিক না? বাংলাদেশ রিজার্ভ ফান্ড ছাড়া চলে না।
মাসিক কদম মার্জান আপনারা করেন না, আমি বন্ধ করে দিছি, একটা চাপ কমছে। বছরে একবার রিজার্ভ ফান্ড যেটা, এটা তো চালু রাখা যাবে, যেরকম ঠিক কিনা? বছরে একবার গত সপ্তাহে দিছি আমার বিবিধা এই দমের বিবিধা আজকে আনার ওনারটা দিয়েছেন আব্দুল হালিম না, আব্দুল হালিম বছরে একবার রিজার্ভ ফান্ড দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল